ইসলামিক স্টেট যতদিন পর্যন্ত কায়েম আমরা করতে না পারবো, ভিন দেশ থেকে নানান দিক থেকে দেশের উপর ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে যাবে। আর ইসলাম যখন প্রতিষ্ঠা হয়ে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চুরি কারবারিদেরকে শাস্তি দিয়েছেন, যেভাবে তিনি অত্যাচার বন্ধ করেছেন, যেভাবে তিনি সমাজ থেকে অন্যায় নির্মূল করেছেন, সেভাবে যদি আমরা সামনে এগিয়ে যাই, ইনশাআল্লাহ 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 আমার দেশও সেই মদিনার সুন্দর সুশৃঙ্খল বাতাস আবহাওয়া বাংলাদেশে আসা সম্ভব, যদি আমরা কোরআন দিয়ে চালাতে পারি। কেননা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আল্লাহ তাআলা বলছেন যে ঈমান আনার পরে নেক আমল তো তোমরা করছো, আলহামদুলিল্লাহ, কিন্তু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ যে কোরআন, এই কোরআনকে তোমরা সত্যায়ন করবে, এই কোরআনকে তোমরা তোমাদের কনস্টিটিউশন বানাবে, সংবিধান বানাবে, এই কোরআনের রাজ তোমরা কায়েম করবে। ফলে কি হবে? কাফফারু আনহুম সাইয়্যাতিহিম, তোমাদের গুনাহ যা আছে সব আমি আল্লাহ মাফ করে দেব। আর ওয়াসলাহা বালাহুম, তোমাদের অবস্থাকে আমি আল্লাহ পাক ভালোর দিকে নিয়ে যাব, পরিবর্তন আসবে তোমাদের। চোরা কারবারিরা সেদিন এই কোরআনের বিধানের আইন যখন দেখতে পাবে, চোর যখন দেখতে পারবে চুরি করলে হাত কেটে দেওয়া হচ্ছে, চোর সাবধান হয়ে যাবে। হত্যাকারী যখন দেখবে আমি হত্যা করে তো কুলকিনারা পাচ্ছি না, কোরআনের আইন দিয়ে আমার কল্লা উড়িয়ে দেওয়া হচ্ছে, সে তখন সোজা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। এই যে মানুষকে হত্যা করে, নানান জায়গায় বিভিন্ন জায়গায় হত্যা করে মানুষের উপর এই যে চলছে, গাড়িতে চলছে, হত্যা করা শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় এরকম অত্যাচার হত্যা এগুলো শুরু হয়ে গিয়েছে। কেউ যদি একজনকে হত্যা করে তার পরিণাম জাহান্নাম। ও সন্ত্রাসীরা, যারা আলোচনা শুনে থাকে, সন্ত্রাসীদের কাছে পৌঁছে দেন আমার এই কথা, যদি আপনি একজনকে হত্যা করেন, আপনি যেন সারা দুনিয়ার সমস্ত মানবতাকে হত্যা করলেন। যে একজনকে হত্যা করে সেজন্য সারা দুনিয়ার সমস্ত মানবতাকে হত্যা করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব আরও বলেছেন যে, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানদেরকে গালি দেওয়াটা ফাসিকি, হত্যা করাটা কুফরি, অথচ মুসলমানকে হত্যা করছে নানান জায়গায়। এখন এই বাংলাদেশে আমি তিনটা জিনিস দেখলাম, যে গুপ্ত হত্যা, তারপরে ঘরের ভিতরে ডাকাতি, তারপরে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় চুরি, এগুলো একটি মহল করে বাংলাদেশের সুন্দর ভাবমূর্তি নষ্ট করছে। বাংলাদেশের যে একটা ভাবমূর্তি সারা পৃথিবীতে আজ ছড়িয়ে যাচ্ছে, এটা নষ্ট করার জন্যই একটি চক্র এটি করে যাচ্ছে। এজন্য আমি প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা মণ্ডলী দিয়েওকে আমি বলবো যে এই মুহূর্তে আমাদের ভাবমূর্তি সারা পৃথিবীতে আজ ছড়িয়ে যাচ্ছে, এটা নষ্ট করার জন্যই একটি চক্র এটি করে যাচ্ছে। এজন্য আমি প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা মণ্ডলী দিয়েওকে আমি বলবো যে এই মুহূর্তে আমাদের সচেতনতা বৃদ্ধি করা দরকার। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনি হেফাজতে আন্দোলনের সেই সোহরাওয়ার্দী উদ্যানে একটি কথা বলছিলেন যে 2 মাস আমরা পাহারা দিব বাংলাদেশকে, সচেতনতা বৃদ্ধি করতে হবে আমাদেরকে। আমি দেখুন আজকে এই কথাটা বলার কদিন পরেই আজকের পরিবেশ শুরু হয়ে গেল, এটা নানান জায়গায় অত্যাচার এগুলো শুরু হয়ে যাচ্ছে। বাংলাদেশ কঠিনভাবে প্রতিটা মানুষকেই, জনগণ, পুলিশ, প্রশাসন, র্যাব, বিজিবি, সেনাবাহিনী সবাই মিলে, দেশের জনগণ সহ সবাই মিলে রাষ্ট্রকে পাহারা দেওয়ার দায়িত্ব নিতে হবে। আমি আপনি যেখানে আছেন রাষ্ট্রের পাহারায় নিয়োজিত হয়ে যান। চক্রান্তকারীরা যেন কোনো চক্রান্ত করে সফল যেন হতে না পারে। বাংলাদেশ যদি এই মুহূর্তে যদি থেমে যায় বাংলাদেশ, তাহলে থেমে যাবে গোটা বাংলাদেশের কোটি কোটি মানুষ। আর যদি এই মুহূর্তে বাংলাদেশ এগিয়ে যেতে পারে, তাহলে কোটি কোটি মানুষ এগিয়ে যাবে, সারা বিশ্ব বাংলাদেশকে স্যালুট করবে, সম্মান জানাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সুতরাং